একঘেয়েমি ছোলা ভুনা খেতে খেতে রমজান মাসে আমরা অনেকেই ছোলার থেকে মুখ ফিরিয়ে নেই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে করে দেখাবো ছোলা ভুনা। তবে আমার বিশ্বাস এই ছোলা ভুনাটা আপনাদের পছন্দ হবেই। যদি রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, রেসিপিটা আপনারা অনেক এনজয় করবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা রেসিপিটা শুরু করছি। ছোলাটার জন্য টমেটো কেটে নিব। টমেটোটাকে কিউব করে কেটে নিতে হবে। আমি এখানে দুটো টমেটো কিউব করে কেটে নিলাম। এখন কেটে নিব শসা। মিডিয়াম সাইজের একটা শসা নিয়েছি। শসাটাকেও কিউব করে কেটে নিতে হবে। শসাটাকেও কিউব করে কেটে নিলাম। এখন কেটে নিব পেঁয়াজ। দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকেও একইভাবে কিউব করে কাটতে হবে। পেঁয়াজটাকেও কিউব করে কেটে নিলাম। দুটো আলু দিব। দুটো আলুকে আমি সিদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে একই রকম কিউব করে কেটে নিতে হবে। দুটো সিদ্ধ আলু আমি কিউব করে কেটে নিলাম। চুলে একটা পাতিল গরম করে নিয়েছি। 2 টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। দুটো পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটার কালারটা পরিবর্তন হওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটার কালারটা পরিবর্তন হয়ে আসছে। দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিলাম। দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি 1/2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। 1/2 চা চামচের একটু কম গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এখন দিব ছোলা। এখানে 2 কাপ ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম আগে। এরপরে এটাকে সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধটা কতটুকু হবে একটু দেখাই আপনাদের। দেখুন, জাস্ট এভাবে একটু চাপ দিলে ভেঙে যাবে এরকম, বাট একদম সফট না, আবার একদম শক্তও না। ছোলাটাকে জাস্ট আমরা ভুনে নিব। এটা কিন্তু সিদ্ধ যা হওয়ার সেটা হয়ে গেছে। এরপরেও সামান্য একটু সিদ্ধ হবে। ঢাকনাটা লাগিয়ে দিব। মিডিয়াম হিটে ছোলাটাকে 4-5 মিনিট আমি ভুনে নিলাম। দেখুন, খুব চমৎকারভাবে এটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। তো এটা হয়ে গেছে। ছোলাটাকে নামিয়ে নিচ্ছি। ছোলাটাকে একটা বাটিতে ঢেলে নিলাম। এখন আমরা ছোলাটাকে মাখিয়ে নিব। কিউব করে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি শুরুতেই। এরপরে দিব শসা। কিউব করে কেটে রাখা শসাটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি কিউব করে কেটে রাখা টমেটো, কিউব করে কেটে নেওয়া পেঁয়াজ, একদম মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচামরিচ, এটা জাস্ট ফ্লেভারের জন্য, এবং 1 মুঠ পরিমাণ ধনেপাতা। দিয়ে দেবো একটু লেবুর রস। এবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। রমজান মাসে প্রত্যেকটা বাসাতেই কিন্তু ছোলাটা হয়, কিন্তু একঘেয়েমি ছোলা খেতে খেতে আমরা কিন্তু অনেক সময় ছোলার প্রতি রুচিটাই হারাই ফেলি। বাট এইভাবে একবার ছোলা ভুনাটা খেয়ে দেখবেন। এতে ছোলা ভুনার যেমন একটা ফ্লেভার পাবেন, একইভাবে একটা সালাদেরও ফ্লেভার পাবেন। অনেস্টলি বলছি, একবার বানিয়ে খাবেন, বারবার বানাতে বাধ্য হবেন।
যারা ভোজন রসিক অ্যাটলিস্ট তারা বুঝতে পারতেছেন এটাতে কোন মাত্রার স্বাদ আসবে। সুন্দরভাবে মিশিয়ে নিলাম। দেখুন এর টেক্সচারটা। নিজেরাই দেখলেন কতটা সহজভাবে ছোলার এই রেসিপিটা করে দেখালাম। ভিন্ন ধারার এই ছোলা ভুনা রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, এটাই আশা করি। যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে ফলো করার জন্য। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।